প্রথম ধাপে উপজেলা নির্বাচনে প্রায় ৫৬% প্রার্থী ব্যবসায়ী। রাজনীতিতে ব্যবসায়ীদের এমন সম্পৃক্ততাকে অস্বাভাবিক বলছে টিআইবি। জনস্বার্থ এবং গণতন্ত্রের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেছে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, গত ৫ বছরে এমপিদের তুলনায় অবিশ্বাস্যভাবে সম্পদ বেড়েছে উপজেলা নির্বাচনে প্রার্থীদের। প্রথম ধাপে নির্বাচনের ৭% প্রার্থীর সম্পদ কোটি টাকার বেশি, যা গত উপজেলায় নির্বাচনের তুলনায় দ্বিগুণ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। আগামী ৮ মে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি প্রকাশিত ১৪৪ উপজেলার প্রার্থীদের হলফনামা অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী ৫৬০ জন, ভাইস চেয়ারম্যান ৬১১ এবং নারী ভাইস চেয়ারম্যান ৪৩৫ জন, যাদের ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। প্রার্থীদের প্রায় ১৭% বিভিন্ন মামলায় অভিযুক্ত। প্রায় ২৩% প্রার্থী ঋণখেলাপি। ১০০ বিঘার উপর জমি আছে ১০ জনের, যা আইনসম্মত নয়। নির্বাচনকে সামনে রেখে হলফনামা বিশ্লেষণ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে টিআইবি। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, উপজেলা নির্বাচনে প্রার্থীদের সম্পদ বেড়েছে অবিশ্বাস্যভাবে। ১৪৪ উপজেলায় ১১৭ জন প্রার্থীর সম্পদ কোটি টাকার বেশি। গত ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন এমপিদের। সংসদ সদস্যদের ক্ষেত্রে এ হার ৩,০৬৫%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বেড়েছে ৪,২০০%-এর বেশি। হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে, ব্যয় বেড়েছে, সেটা বৈধের সাথে সমস্যা সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনই পালন করেন না, বা এরকম তথ্য প্রকাশের পরও কখনোই কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এরকম কোনো দৃষ্টান্ত নেই। টিআইবির গবেষণায় দেখা যায়, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দাপট বাড়ছে ব্যবসায়ীদের। এতে পেশি শক্তি আর অর্থ ব্যবহারে অনুপ্রবেশ ঘটছে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। যারা সুস্থ রাজনৈতিক ধারক তাদেরকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ ঘটছে। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো, এটা হচ্ছে স্বাভাবিক একটা ধারা। ডক্টর ইফতেখার বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখাতে ও ক্ষমতায় টিকে থাকতে বারবার কৌশল পরিবর্তন করছে ক্ষমতাসীনরা। মন্ত্রী এমপিদের হস্তক্ষেপের পাশাপাশি স্বজনদের মনোনয়নের সমালোচনা করেন তিনি। বিশেষ স্বার্থ অর্জনের লক্ষ্যে গোলপোস্ট পরিবর্তনের চর্চা এখানে দেখতে পাচ্ছি। একবার আমরা দলীয়ভাবে নির্বাচন করবো, আবার দলীয় নির্বাচন আইনগতভাবে হওয়া সত্ত্বেও আমাদের দলের নিজস্ব সংবিধান অনুযায়ী সেটি হওয়া সত্ত্বেও আমরা সেটাকে চর্চা করছি না। যে কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা, সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না। টিআইবি নির্বাহী পরিচালকের মতে, নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত মানার চর্চা কমে গেছে। এতে সুস্থ প্রতিযোগিতা হচ্ছে না, জনস্বার্থ নয় ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাচ্ছে। উত্তর খোঁজা উচিত যে আসলে কি রাজনীতির অর্থ এটা কি নাকি অন্য কিছু। আমাদের লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।